হোয়াট হ্যাপেন্ড ইন এ ফাইট ক্লাব ডিড নট স্টে ইন এ ফাইট ক্লাব। ঝগড়া মিটেছে শোয়ামেনি ভালভের্দের, তবে গুনতে হবে ৫ লাখ ইউরো জরিমানা। এসব নিয়ে চর্চা হচ্ছে বার্সার ড্রেসিং রুমেও। আরবেলোয়ার দাবি এটা কোনো এক বিশ্বাসঘাতকের হানা। এল ক্লাসিকোর আগে প্রেসার কুকারে গ্যালাক্টিকোস, এরপরই নাকি আসছে জোজে মরিনিওর সেকেন্ড ডোজ। হেডলাইনে থাকাটাই হয়তো রিয়াল মাদ্রিদের সাজে, তবে অমন সব ঘটনার প্রভাব যেন দীর্ঘস্থায়ী না হয় ট্রেনিং সেশনের প্রতি ভাজে। ঘটনা তো একটা দুটো নয়, অনেকগুলো। স্প্যানিশ গণমাধ্যমগুলো খতিয়ে যা বের করেছে, ফেব্রুয়ারিতে রুডিগার চর মেরেছেন কারেরাসকে, খবর বেরিয়েছে এপ্রিলে। এরপর অ্যাসিস্ট্যান্ট কোচের ওপর চড়াও হলেন এমবাপে, ইনজুরিতেও পড়লেন বেতিস ম্যাচে। তাকে তাড়ানোর পিটিশনেও পড়ল প্রায় ৫০ মিলিয়ন ভোট। মে মাসে ডানা মেলল আর এক অঘটন। ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে শোয়ামেনি ভালভের্দের তুলকালাম কাণ্ড, যা পৌঁছল ড্রেসিং রুমে। মাথায় আঘাত নিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে হয় ফেদেকে, আর সোশ্যাল মিডিয়ায় ছড়ায় একের পর এক মিম। কিন্তু ড্রেসিং রুমের কথা বাইরে এলো বা কী করে? কোনো একজন পরিচয় গোপন রেখে ভেতরের সব ঘটনাগুলো বলে বেরিয়েছেন সাংবাদিকদের। এল ক্লাসিকোর আগে প্রেস কনফারেন্সে আরবেলোয়া তাই বলছেন, আমার একজন টিমমেট একসময় গলফ ক্লাব নিয়ে আরেকজনকে মেরেছিল। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে যা হয় তা সেখানেই থাকা উচিত ছিল। কষ্ট পেয়েছি সে কারণে, তবে এটাকে প্রশ্রয় দিচ্ছি না। আবারও পরিষ্কার করে বলছি, লকার রুমের ঘটনা বাইরে যে ছড়িয়েছে সে রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রথমে ভালভের্দে অস্বীকার করলেও শোয়ামেনির বার্তায় পরিষ্কার, যা রটে তার অনেকটাই ঘটে। রিয়াল মাদ্রিদ ক্লাব থেকেও ঘোষণা এসেছে, দুজনই ডিসিপ্লিনারি কমিটির কাছে দুঃখ প্রকাশ করেছেন আর ৫ লাখ ইউরো জরিমানা মেনে নিয়েছেন কোনো বাহাস ছাড়া। তবে লা লিগা আর স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম বলছে ভিন্ন কথা। অর্থদণ্ড বা গুরুতর শাস্তির ক্ষেত্রে কোনো ফুটবলারের মাসিক বেতনের প্রথম ১ লাখ ইউরোর সর্বোচ্চ ২৫% আর বাকি অর্থের সর্বোচ্চ ১০% জরিমানা করা যাবে। সে হিসেবে ফেদে ভালভের্দের মাসিক বেতন ১.৪ মিলিয়ন ইউরো অনুযায়ী রিয়াল মাদ্রিদ তাকে সর্বোচ্চ ১,৫৩,৯১৬ ইউরো জরিমানা করতে পারে সর্বোচ্চ। আর অঙ্কের বেড়াজালে শোয়ামেনির ক্ষেত্রে তার মাসিক বেতন ১.০৪ মিলিয়ন ইউরোর হিসেবে তার সর্বোচ্চ ফিনান্সিয়াল পেনাল্টি হবার কথা ১,১৯,১৬৬ ইউরো। তবে দুজনকেই দিতে হচ্ছে ৫ লাখ ইউরো করে। খুব স্বাভাবিকভাবেই দুজনের কেউই আর আপিল করবেন না, যাতে এই ঘটনা দ্রুতই ধামাচাপা দেয়া যায়। টানা ২ মৌসুম কোনো শিরোপার মুখ দেখা হচ্ছে না এটা নিশ্চিত। এমনকি রবিবার এল ক্লাসিকোতে বার্সাকে কোনো পয়েন্ট উপহার দিলেই ক্যাম্প নুতে দেখতে হবে পেদ্রি ইয়ামালদের ট্রফি উৎসব। ব্লাউগ্রানাদের ড্রেসিং রুমেও নাকি এসব নিয়ে আলোচনা হয়। গুঞ্জন আছে লা লিগার ফয়সালা হয়ে গেলেই ফ্লোরেন্তিনো পেরেজ আর বোর্ড ঘোষণা করে দেবে নতুন কোচের নাম, যেই রেসে জোজে মরিনিওই সব থেকে এগিয়ে। কারণ পেরেজ এখনও বিশ্বাস করেন এই মরিনিওই যে ভিত গড়ে দিয়েছিল তার ওপর দাঁড়িয়ে ইউরোপের রাজত্ব করেছে রিয়াল। যদিও সাবেক ক্যাপ্টেন আর লস ব্লাঙ্কোস লেজেন্ড ইকার ক্যাসিয়াস নাকি ফিরিয়ে আনতেন সাবি আলোনসোকে, সম্প্রতি লা লিগার এক অনুষ্ঠানে গিয়ে তার ভাষ্য, শোয়ামেনি ভালভের্দের ভেতর যা হলো এগুলো লকার রুমে হয়, আমাদের সময়ও হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকলে সাবি আলোনসোকেই ফিরিয়ে আনতাম। রিয়াল মাদ্রিদের জন্য তিনিই আদর্শ কোচ। ইকার ক্যাসিয়াসের কথা শুনে অনেকের মনোযোগ অবশ্য লকার রুম নিয়ে করা উক্তিতেই যাবার কথা। ক্যাসিয়াসের সময়েও যদি এমনটা ঘটে, তাহলে এসব কন্ট্রোভার্সিকে কি সাধারণের কাতারেই ফেলা উচিত, নাকি ফুটবলে ড্রেসিং রুমের সংস্কৃতিটাই এমন? তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.